আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে চেক মারফত শিক্ষানবিশ ভাতা প্রদান ৫,০০০ টাকা, তো এই লেনদেনটি কোথায় কিভাবে লিখতে হবে হিসাব সমীকরণে? তো এইখানে চেক মারফত প্রদান করলে ব্যাংক জমা কমে যাবে, ব্যাংক জমা হ্রাস পাবে। আবার শিক্ষানবিশ ভাতা যেহেতু ব্যয়ের ফলে আবার মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আচ্ছা, আমি দেখাচ্ছি, সমাধান করে দেখাচ্ছি। এই যে লেনদেন এখানে লিখলাম, ব্যাংক জমা, এই যে চেক প্রদান করার ফলে ব্যাংক জমা কমে যাবে। ব্যাংক জমা যেহেতু সম্পদ, এ হ্রাস পাবে। ব্যাংক জমা কমলে এ হ্রাস পায়, এ হচ্ছে সম্পদ বা অ্যাসেটস। আবার আর একটা পক্ষ শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতাটা হচ্ছে খরচ বা ব্যয়। ব্যয় হলেই মালিকানা সত্ত্ব কমে, খরচ হলেই মালিকানা সত্ত্ব কমে। এটা তো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে ব্যয় হলে শিক্ষানবিশ ভাতা বাবদ ব্যয়ের ফলে এই মালিকানা সত্ত্ব কমে যাবে। অর্থাৎ একদিকে এ হ্রাস পাবে, ব্যাংক জমা কমেছে সেজন্য সম্পদ বা এ হ্রাস পাবে, অপরদিকে ব্যয় হলে এই ও ই বা মালিকানা সত্ত্ব কমে। তো এইটা হচ্ছে ব্যাখ্যা। এখন আমি যদি এই ছকের মাধ্যমে দেখাই কোথায় কোথায় লিখতে হবে, তো প্রথমত ব্যাংক জমা কমে যাবে। চেক যেহেতু প্রদান করা হয়েছে তো ৫,০০০ টাকা ব্যাংক জমা থেকে মাইনাস হবে, ব্যাংক জমা থেকে মাইনাস হবে। আবার অপর দিকে শিক্ষানবিশ ভাতাটা খরচ হলে এই মালিকানা সত্ত্ব কমে, খরচ হলে মালিকানা সত্ত্ব কমে। অর্থাৎ ভাড়া প্রদান করা হলে মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হবে, পণ্য ক্রয় করা হলে পণ্য ক্রয় খরচ মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হবে, বিজ্ঞাপন খরচ প্রদান করা হলে মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হবে, বেতন প্রদান করা হলে মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হবে। খরচ হলেই এই মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হবে, কারণ খরচের ফলে মালিকানা সত্ত্ব কমে। আর ওই খরচটা যদি নগদে প্রদান করা হয় তাহলে নগদ টাকাও কমবে, এই নগদ। আর যদি চেকের মাধ্যমে প্রদান করা হয় ব্যাংক থেকে কমবে। যেহেতু চেক দ্বারা প্রদান করা হয়েছে তাই ব্যাংক থেকে মাইনাস হয়েছে।